দাফনের প্রায় 6 মাস পর কবর থেকে তোলা হলো এক ব্যক্তির মরদেহ। ঘটনাটি ঘিরে এলাকায় তৈরি হয়েছে চাঞ্চল্য আর কৌতূহল। পুলিশ জানায়, কয়েক বছর আগে সোহেল শেখ তার স্ত্রী ও সন্তান নিয়ে ঢাকায় একটি গার্মেন্টসে কাজ করতেন। 2023 সালে হঠাৎ স্ট্রোক করে প্যারালাইজড হয়ে পড়েন তিনি। এরপর দীর্ঘকাল নানা রোগে ভুগে 2025 সালের 6 জুন সকালে মারা যান। সেদিনই তাকে কালোয়া শেখপাড়া কবরস্থানে দাফন করা হয়। এদিকে সোহেল শেখের ছেলে সোহানুর রহমান 16 জুলাই কুষ্টিয়া কুমারখালী আমলি আদালতে মামলা করেন। তার অভিযোগ, মাত্র 4% জমির জন্য তার বাবাকে বিষ প্রয়োগ করে হত্যা করেছে তার দাদি, ফুপু এবং ফুফাতো 2 ভাই। উনি অনেকদিন যাবৎ ওই প্যারালাইসিস বা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ঢাকাতে আগে চাকরি বাকরি করতো। পরে উনি অসুস্থ হয়ে বেশ উনায় 3-4 বছর গ্রামে মানুষের কাছ থেকে চেয়ে দেয় আর কি চলতো। আমি মাঝে মাঝে দেখতাম, ওখানে একটা হোটেল আছে আমার কালা বাজারে, হোটেলে পরোটা ভাজে, নাম সোহেল, তে গায়ে গত খেটেই খাতো। এখন শুনতে যে ওনার বউ হচ্ছে করছে জমি জমা নিয়ে কেসের জন্য এখন আবার লাশ তোলা। মামলা তদন্তে দায়িত্ব পায় কুষ্টিয়ার পিবিআই পুলিশ। তদন্ত কর্মকর্তা পরিদর্শক মোহাম্মদ কামাল হোসেন তদন্তের সাথে কবর থেকে মরদেহ উত্তোলনের আবেদন করেন। আদালত 7 ডিসেম্বর মরদেহ উত্তোলনের আদেশ দেন। সেই আদেশ অনুযায়ী মঙ্গলবার সোহেল শেখের মরদেহ উত্তোলন করা হয়। বিষাক্ত ওষুধ সেবন করে হত্যা করছে, যার প্রেক্ষিতে তারা বিজ্ঞ আদালতে মামলা করে। মামলা যেহেতু মার্ডার মামলা, যেহেতু হত্যা মামলা, এটা তদন্ত হয়নি, যার কারণে তদন্তের স্বার্থে বিজ্ঞ আদালতে আবেদন করে আমি আবেদনের প্রেক্ষিতে আজকে লাশ উত্তোলন করলাম। লাশ উত্তোলনের ময়নাতদন্ত রিপোর্টে যেটা পাওয়া যায় সেটাই আসবে তদন্ত প্রতিবেদন। পরে মরদেহটি পাঠানো হয় কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে সত্য জানা যাবে বলে জানিয়েছেন পুলিশ প্রশাসন। এস এম রাশেদ, সময় সংবাদ, কুষ্টিয়া।